আজকে একটা পোস্ট দিয়েছিলাম টিকিট নিয়ে বিপাকে। আমি কারো নাম ঠিকানা বলতে চাচ্ছি না। জাস্ট মূল ঘটনাটা তুলে ধরি। এতে হয়তোবা আপনারাও সাবধান হবেন, উপকৃত হবেন। আমার এক বড় ভাই শামসুল হক, উনার কাছ থেকে অনেক আগে একটা ছেলে উনার কাছে পড়ে থাকতো, "ভাই আমাকে কিছু কাজ শেখান। আমি এই ট্রেডে কাজ করতে চাই।" তো ওকে দিয়ে টুকটুক করে কিছু পাসপোর্টের কাজ-টাজ করাইতো। কেউ পাসপোর্ট করতে আসলে ওকে দিয়ে দিত যে, "যাও ওনার কাজগুলোতে তুমি সহায়তা করো।" এভাবে ধীরে, ধীরে সে কাজ করতে, করতে তার থেকে কাজ পেতে, পেতে তার মোটামুটি একটা ভালো আর্নিং সোর্স হয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে তার নিজেরও অনেক কাস্টমার বিল্ড হয়। তো করতে, করতে সে এখন মোটামুটি অনেক আ আ এই কাজ পেয়ে আর্থিকভাবে সচ্ছল। তো উনার কাছে মনে হইল যে অনেক তো পাসপোর্টের কাজ করলাম, এবার আমি ট্রাভেল এজেন্ট হয়ে যাই। তো যেই ভাবা সেই কাজ। সে এখন একজন ট্রাভেল এজেন্ট। সুন্দর অফিস-টফিস নিয়ে সে ব্যবসা করতেছে। গুড। তো সে বড় ভাইয়ের কাছে সবসময় করে থাকতো যে, "ভাই আপনার তো অনেক কাজ। আমাকে কিছু আ ছোটখাটো কিছু কাজ-টাজ দেন। আমি মাঝে সাঝে করে একটু সামনে আগাই।" তো অনেক রিকোয়েস্ট এর পরে উনি সামনে একটা গ্রুপ যাবে উমরার জন্য। তো বলল যে, "ঠিক আছে দেখো এই ডেটে তোমার কাছে কোনো টিকিট আছে কিনা? তুমি আমাকে এই টিকিটগুলো নিয়ে যাও।" তো ওই সময় ওর কাছে ছিল এবং সে তাকে ওই টিকিটগুলো দেয়ার আশ্বাস দেয়। তো উনি পাসপোর্ট, পেমেন্ট সবকিছু উনার এন্ড থেকে ক্লিয়ার। এখন ওকে যে দিয়েছে, ধরেন ওর নাম হচ্ছে রাইহান। ওকে যে দিয়েছে ও তো মিডলম্যান। ও আবার আরেকজনকে কাজ দিয়েছে বা আরেকজনের কাছ থেকে সার্ভিসটা নিচ্ছে। তার নাম হচ্ছে ধরেন মিরাজ। এখন শামসুল হক ভাই ইনি হচ্ছেন মূল মালিক, যে তার যাত্রীগুলো নিয়ে সফরে যাবে। উনার অনেকগুলো টিকিট দরকার। উনি এই রায়হানের রিকোয়েস্টে উনি টিকিটগুলো ওকে দিয়েছে যে, "ঠিক আছে এই টিকিটগুলো তুমি করে দাও।" রায়হান এই কাজটা নিয়ে দিয়েছে মিরাজকে, "ভাই আমাকে এই টিকিটগুলো করে দেন।" মিরাজ এই কাজগুলো নিয়ে দিচ্ছে ধরেন একটা কোম্পানির নাম টিকটক ইন্টারন্যাশনাল বা টিকটক এয়ার সার্ভিস। তো কতগুলো ভায়া হয়ে গেল। এই টিকটক এয়ার সার্ভিস আবার নিয়েছে ধরেন আরেকটা কোম্পানি থেকে, ধরেন ওটার নাম দিলাম মগা ইন্টারন্যাশনাল। তাহলে ফার্স্ট পারসন হচ্ছে শামসুল হক। সে তার কাছে রিকোয়েস্ট করে কাজটা নিয়েছে রাইহান। রাইহানের কাছ থেকে কাজটা পেয়েছে মিরাজ। মিরাজ কাজটা দিয়েছে টিকটক এয়ার সার্ভিসকে। টিকটক এয়ার সার্ভিস নিয়েছে মগা ইন্টারন্যাশনালের কাছ থেকে। কতগুলো ভাগ হয়ে গেল। মাঝখানে অনেকগুলো ভাগ হওয়ার কারণে অনেক সময় ফ্লো ঠিক থাকে না, এলোমেলো হয়ে যায়। এখন যখন সময় ঘনিয়ে আসছে, যা সামনে সব ভিসা-টিসা কমপ্লিট, মক্কা মদিনায় হোটেল-টোটেল করা কমপ্লিট, সমস্ত পেমেন্ট কমপ্লিট এবং এখন সামনে রমজানের মৌসুম। এই মৌসুমে হোটেল পাওয়া খুব টাফ এবং অনেক চড়া দামে কিনতে হচ্ছে। বিমানের টিকিটও অনেক চড়া দামে কিনতে হচ্ছে। এই সময় যদি কোনো শিডিউল মিসম্যাচ হয় তাহলে এটা যে আর্থিকভাবে কত বড় ক্ষতি, এটা আপনারা যারা বিজনেস করেন তারা জানেন। এখন এই শামসুল হক ভাইয়ের কাছ থেকে পাসপোর্ট, টিকেট সব নেয়া কমপ্লিট। এই রায়হান আর মিরাজ এরা ২ জন মাঝখানে কি করছে এরাই ভালো জানে। আজকে আমরা সেই টিকটক এয়ার সার্ভিসে খুঁজতে গিয়ে জানতে পারলাম যে তারা পূর্ণাঙ্গ পেমেন্ট বা পর্যাপ্ত পেমেন্ট পায় নাই। তাদের সাথে ওদের কমিউনিকেশনে প্রবলেম ছিল। যার কারণে তারা এই টিকিটটা ক্যানসেল করে দিয়েছে। টিকিটটা তারা দিতে পারে নাই। তারা এখন অফার করতেছে যে আপনি এইটার বদলে ওইটা নেন। তো এখন সরাসরি এদেরকেও দোষারোপ করা যাচ্ছে না, যেহেতু মাঝখানে কিছু ফায়া আছে। আবার তারাও নিয়েছে আরেক জায়গা থেকে, সেই মগা ইন্টারন্যাশনালের কাছ থেকে। তাহলে এখন এই মূল হচ্ছে শামসুল হক, এট দ্য এন্ডে আছে টিকটক আর মগা ইন্টারন্যাশনাল। মাঝখানের প্যাচটা লাগাইছে এই রায়হান আর মিরাজ।
এরা ঠিকভাবে পেমেন্টটা করে নাই অথবা ঠিকভাবে পাসপোর্টটা দেয় নাই, এদের মধ্যে কোনো জটিলতা আছে। কিন্তু ভুক্তভোগী কে? ভুক্তভোগী তো বড় ভাই। উনি হাজিদেরকে এখন কি জবাব দেবে? হাজিরা এক তাদের ছুটি ছাটার একটা ইস্যু থাকে। তারা একদিন পরে অর্থাৎ যেই শিডিউলে হইছে এই শিডিউলে অলরেডি ওখানে হোটেলের পেমেন্ট করা, সবকিছু করা। বিশাল একটা আর্থিক ক্ষতি। একটা রুম ভাড়া এখন মিনিমাম ৳৫০০ রুম ভাড়া হয়ে গেছে। যেই মালের রুমগুলো নিয়ে হইছে মিনিমাম ৳৫০০ ভাড়া। এরকম প্রায় ১২টা-১৩টা রুম নেয়া হইছে। মক্কাতে নেয়া হইছে, মদিনাতে নেয়া হইছে। তো এই যে আর্থিক একটা ক্ষতি, শিডিউল যদি না মিলে এবং এই সময়ে যদি টাকাও ফেরত পাই আমরা ওই দামে আর এই টিকিট পাবো না। তাহলে আমাদেরকে অবশ্যই কোনো না কোনো টিকিট এই সময়ের মধ্যে নিতে হবে। যদি না নিই তাহলে আর্থিকভাবে আমরা বিশাল ক্ষতিগ্রস্ত হব। এখন আমরা না বুঝলাম যে প্রবলেমটা করছে রায়হান, প্রবলেমটা করছে মিরাজ, প্রবলেমটা করছে টিকটক এয়ার সার্ভিস, প্রবলেমটা করছে মগা ইন্টারন্যাশনাল। বাট আমি যে শামসুল হক, আমার কাছে যে আমার যাত্রীগুলো আসবে, তারা কি এই প্রবলেম শুনবে? যাত্রী কিছু আছে মাশাআল্লাহ অনেক বুঝদার। তাদেরকে বুঝায় বললে তারা বুঝে এবং তারা সেইভাবে রেসপন্স করে। কিছু আছে মারাত্মক লেভেলের বিখাউস। সিচুয়েশন বুঝে না। তারা এই দেখা গেছে যে ছোট, ছোট ইস্যুগুলাকে অনেক বড় হিসেবে এটা হাজির করে। এমনিতেই আমাদের এই ট্রেডে অনেক বদনামের কারগুজারি রয়েছে, অনেক স্টোরি রয়েছে। অমুক এজেন্সি ভালো না, অমুক ভালো না, তমুক ভালো না। আমি যে বিপাকে করলাম, আমার বিরুদ্ধে তো বলবে যে সেও ভালো না। কিন্তু আসলে কি আমি আমার জায়গা থেকে আ কোনো ত্রুটি করেছি? আমি তো আমার পেমেন্টটা ঠিকভাবে দিয়েছি। আমি আমার পাসপোর্টগুলো ঠিক টাইমে দিয়েছি। আমি যাকে দিয়েছি আমি তার থেকে প্রতারিত। অথবা তার ভুলের কারণে এখন আমি বিপাকে। তো এখন সামনে কি হবে জানি না। হাজিরা যদি এটা ভালোভাবে অ্যাকসেপ্ট করে আলহামদুলিল্লাহ, যদি তারা কোঅপারেট করে যে ঠিক আছে সমস্যা হতেই পারে। আর যদি না করে তাহলে তো বদনামের শেষ নাই। তো এই যে অনিচ্ছাকৃত একটা বিপদে পড়লাম, এই পড়ার কারণ কি? ওই রায়হানকে বিশ্বাস করা। রায়হান ভালো না মন্দ আমি জানি না। বাকি আমি তো ওর দ্বারা ক্ষতিগ্রস্ত। ওর সাথে মিরাজের কি হইছে না হইছে তাও আমরা জানি না। কারণ এটা তো ওরা বুঝবে। তো বড় ভাইয়ের ভুলটা হলো এই জায়গায় যে ওই যে তার কাছে এসে বসে থাকে, "ভাই আমাকে একটা কাজ দেন, আমাকে কিছু কাজ দেন।" কেউ দয়া মায়া করে যে ওকে একটা কাজ দিচ্ছে এখন তো তার রেপুটেশন নিয়ে টানাটানি। অথচ সে কিন্তু সুনামের সাথে বিজনেস করে যাচ্ছে দীর্ঘ সময় ধরে। আমি নিজেও অনেক আগ থেকে তাকে চিনি, জানি। আমি যখন অন্য একটা সেক্টরে ছিলাম, আমি শেখার জন্য আমি উনার শরণাপন্ন হয়েছি। পরবর্তীতে আমি নিজে ট্রেনিং নিয়ে আমি এই ট্রেডে আসছি। আমার কাছে অনেকে আমাকে বলে যে, "সাইফ ভাই আপনি সবসময় নেগেটিভ কথা বা ভয়ের কথাটা কেন বলেন?" আসলে ভয়ের আলোচনাটা এইজন্য করি যে ভয় আছে এইজন্য করি। এই যে একটা শিডিউল মিসম্যাচের কারণে একদিন পরে ফ্লাইট হচ্ছে, ২ টা দিনের প্রায় হোটেল ভাড়ার একটা ঝুঁকি আছে। পার ডে ৳২,০০,০০০ ভাড়া গুনতে হবে মিনিমাম, আরো বেশি। তাহলে এত ভাড়া যদি আমাকে গুনতে হয় ড্যামারেজ, তাহলে আমি নেগেটিভ বলব না, ভয় দেখাবো না তো কে বলবে? তো এইজন্য বিজনেস যেমন অনেক বরকত আছে, আবার বিজনেসে অনেক বড় ঝুঁকিও আছে। যদি খারাপ লোকের পাল্লায় পড়ি তাহলে ঝুঁকির পরিমাণ নিঃসন্দেহে অনেক বড়। আর যদি ভালো লোকের পাল্লায় পড়ি নিঃসন্দেহে এটি অনেক সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা নরমালি যেভাবে নিয়মিত যাতায়াত করতেছি, আসতেছি, গ্রুপ যাচ্ছে, আসতেছে, খুব একটা সমস্যা হয় না। কিন্তু মাঝে সাঝে এ ধরনের বিপাকে পড়ে যাওয়া লাগে। তো যাই হোক, যেহেতু পোস্ট দিয়েছিলাম সেহেতু সবাইকে জানানোটা জরুরি মনে হয়েছিল। আপনারা আবার এই শামসুল হককে তাকে খোঁজার চেষ্টা করেন না। এই রায়হানকে, মিরাজকে, টিকটক এয়ার সার্ভিসকে, মগা ইন্টারন্যাশনালকে আপনাদের এটা খোঁজার দরকার না। আপনি কনসেপ্টটা বুঝেন এবং আমি ছোট মানুষ হিসেবে নতুন যারা তাদের প্রতি আমাদের একটা পরামর্শ যে নির্ভরযোগ্য মানুষ ছাড়া লেনদেন করতে যায়েন না। আর
আননোন যারা, অপরিচিত যারা, তাদের ব্যাপারে কাজ করার পূর্বে যারা এই ট্রেডে অভিজ্ঞ তাদের থেকে শুনে পরামর্শ নিয়ে সামনে আগানো। অন্যথায় ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো একসময় বড় বিপদে ফেলে দিতে পারে। কারণ মিনিমাম 15-20 দিন 1 মাস আগে টিকিটটা কনফার্ম করতে না পারলে হুট করে একটা টিকিট পাওয়া যে কত মুশকিল, একটা বলতে একটা গ্রুপের জন্য 40-50 জনের জন্য 80-100 জনের জন্য পাওয়া অনেক টাফ, অনেক ব্যয়বহুল। তো সীমিত মার্জিনে যারা বিজনেস করে তাদের যদি কাটায় কাটায় সবকিছু না হয় তখন দেখা গেছে ঝুঁকিটা আরো বেশি থাকে। সবাই সাবধান থাকবেন। যারা অভিজ্ঞ মানুষ আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চলবেন। আমাদের সবার জন্য ভালো। আমি ব্যক্তিগতভাবে এভাবেই চেষ্টা করি। তাই অনেক কিছু দেখলে নিজের কাছেও অস্বাভাবিক লাগলে বা যদি মনে হয় এই জায়গাটায় ঝুঁকি আছে, ভয় লাগে, ওই জায়গাটায় কম আগাই বা বুঝে শুনে পা দিই। সবকিছু চাইলেই দিতে পারি না। সবকিছু বললেই দিতে পারি না। একটু সময় নেই। বুঝে দেখি যে এটা আমি দিতে পারবো কি পারবো না। তবে ওই ভুল লোকের খপ্পরে যদি পড়ি তাহলে আমি যত ভালোই হই আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। রায়হান একটা ভুল লোক, মেরাজ একটা ভুল লোক, টিকটক এয়ার সার্ভিস একটা ভুল জায়গা, আর মগা ইন্টারন্যাশনাল রিস্কি জায়গা। বাকি আমরা আছি এই সবগুলোর মাঝখানে। সালাম আলাইকুম।